আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কি সবাই সুইং এর কোয়ালিটি কন্ট্রোল তাই না? আচ্ছা, আমাদের সুইং সেকশনে কাজ করতে হলে আমাদের কিছু ফ্লো চার্ট আছে, একটা এসওপি আছে। এই এসওপি অনুযায়ী আমাদের কাজ করতে হয়। এটা সম্বন্ধে সবার ধারণা আছে? জানি আমরা। আচ্ছা, আমাদের ফ্যাক্টরিতে, এই ফ্যাক্টরি হোক বা অন্য ফ্যাক্টরিতে হোক, আমাদের যে কিউএমএস একটা বোর্ড আছে, সেই বোর্ডের ভিতরে কি থাকে? এই ফ্লোর, সুইং, ফিনিশিং, কাটিং সেকশন ওয়াইজ কি থাকে? আলাদা আলাদা ফ্লো চার্ট থাকে। আসলে সুইং সেকশনের ফ্লো চার্টটা মানে কি? ফ্লো চার্ট মানে কি আমরা জানি? ফ্লো চার্টের মানে হচ্ছে প্রবাহ চিত্র, কাজের ধারাবাহিকতা বা প্রবাহ চিত্র। একটা সুইং সেকশনে কোয়ালিটি কন্ট্রোল করার জন্য, কোয়ালিটি ঠিক রাখার জন্য আমরা কি কি প্রসেস প্রসিডিউর মেনটেন করি এবং কোনটা কিভাবে ধারাবাহিকভাবে যে প্রবাহ চিত্রটা মেনটেন করে আমরা কাজ করি, সেটা হচ্ছে কি? ফ্লো চার্ট। আচ্ছা, আমরা যখন জানবো ফ্লো চার্টের ফার্স্ট, সুইং সেকশনের ফ্লো চার্টের ফার্স্ট হচ্ছে, আমরা যখন জানতে পারি আমাদের সিনিয়র দ্বারা বা যে কোনো মাধ্যমে যে আমার এই লাইনে, এত নাম্বার লাইনে এই স্টাইলে মাল ঢুকবে, আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে ওই স্টাইলের এগেইনস্টে জিপিকিউ কিংবা মার্চেন্ট থেকে ওই স্টাইলের এগেইনস্টে কি ফাইল স্যাম্পল পিপি স্যাম্পল কি করা? অ্যারেঞ্জ করা। ফাইল পিপি স্যাম্পল অ্যারেঞ্জ করা। ঠিক আছে, যখন ফাইল পিপি স্যাম্পল আমরা অ্যারেঞ্জ করব, তারপরে কি হবে? ওই স্টাইল লাইনে ঢোকার আগে কি করতে হবে? একটা প্রি প্রোডাকশন মিটিং, যেটাকে আমরা বলি পকেট মিটিং বা পিপি মিটিং। একটা পিপি মিটিং করতে হবে। ওই স্টাইলের এগেইনস্টে পিপি মিটিং করতে হবে। কোন জায়গায় কি হবে, কিভাবে কি কাজ করলে অল্টার কম হবে, এটার একটা ডকুমেন্ট থাকবে। সেই ডকুমেন্টটা একটা রেজিস্টার খাতায় লিপিবদ্ধ থাকবে। এখানে ওই পিপি মিটিং এ কে কে ছিল তার কি থাকবে? সিগনেচার থাকবে। এরপরে কি করতে হবে? পিপি মিটিং এর পরে ওই স্টাইলের যে ইনপুট হয়েছে, ইনপুট হওয়ার পর ওর কাট প্যানেল, যে কাট প্যানেল কাটছে, যে সে কাটিং পার্টস আগে স্যাম্পলের সাথে মিলাতে হবে। স্যাম্পলের সাথে কি করতে হবে? যে স্যাম্পলে আমার এমব্রয়ডারি আছে, কাটিং পার্টস এমব্রয়ডারি আছে, এমব্রয়ডারি কোথাও কোনো মিসিং আছে কিনা, প্রিন্ট আছে, প্রিন্ট ঠিক আছে কিনা, মেজারমেন্ট কি, এমব্রয়ডারি, প্রিন্ট, এগুলোতে কি থাকে? পিস প্যাক থাকে বা স্টাইগর থাকে। ওই স্টাইগর কি থাকে? অ্যাপ্রুভাল থাকে। এমব্রয়ডারি পজিশন কত থাকবে, সাইজ অনুযায়ী একটা গ্রেডিং থাকে কিনা, এমব্রয়ডারি বা প্রিন্ট। তাহলে আমরা কি করব? স্যাম্পলের সাথে মিলিয়ে কাট প্যানেল মেজারমেন্ট করব, প্লাস হচ্ছে কি করব? এমব্রয়ডারি এবং প্রিন্ট, সেগুলা কি অল এভরিথিং ক্রস চেক দিব। যদি ওকে থাকে তাহলে কি করব? লেআউটের জন্য পরবর্তী পদক্ষেপ নেব। আর যদি প্রবলেম থাকে তাহলে কি করব? ইমিডিয়েটলি কাটিং এ রিপোর্টিং যারা আছে তাদেরকে ইনফর্ম করব, প্লাস রিপোর্ট করে কি করব? কাটিং বা যারা এর সাথে ইনভলভ তাদেরকে কি করব? ডাকবো। প্রবলেম বেশি হবে, মাল কি করব? ব্যাক দিয়ে দিব। মনে করো মাল ওকে, সেক্ষেত্রে আমরা কি করব? 1 বাই 1 লেআউটে রেডি হব। এখন মাল ইনপুট হয়েছে, ইনপুট হওয়ার পরে কাট প্যানেল চেক করছি ওকে। এখন মাল সিলি করতে কি কি লাগবে? আমার টিম কার্ড লাগবে। টিম কার্ড লাগবে না? টিম কার্ড কেন লাগবে? বাইরের যে অ্যাপ্রুভাল যে টিম কার্ডটা, সেই টিম কার্ডটা নিতে হবে। ওই টিম কার্ডে মার্চেন্ট প্লাস হচ্ছে বাইরের সিল প্লাস সিগনেচার থাকতে হবে। ওই টিম কার্ডের সাথে কি করব? অল ট্রিমস এন্ড অ্যাকসেসরিজ মিলাবো। ট্রিমস এর ভিতরে আছে ফেব্রিক্স, আছে পাইপিংয়ের কাপড়, আছে সুতা, লেবেল, বাটন। অ্যাকসেসরিজ এর ভিতরে কি? এটা হচ্ছে ফিনিশিং সাইডের কাজ, হ্যান্ডটেক, তারপরে হচ্ছে লুপ, পলি ব্যাগ, তারপরে হচ্ছে কি টিস্যু, স্টিকার। এগুলা হচ্ছে ফিনিশিং এর সাইড, ফিনিশিং মিলাবে। সুইং এর ট্রিমস গুলা কি করবে? সুইং এ মিলাবে। মনে করো ওকে থাকলে কি করব? আমরা লেআউট স্টার্ট করব। আর যদি প্রবলেম থাকে ওই ট্রিম এন্ড অ্যাকসেসরিজ কি করব? ব্যাক দিব কাকে? স্টোরে ব্যাক দিয়ে দিব। মনে করো যে কি হইছে? ট্রিমস এন্ড অ্যাকসেসরিজ ওকে থাকলে কি করব? আমরা মাল লেআউটের জন্য রেডি হব, তাই না? লেআউট করব, 1 বাই 1 প্রসেস লেআউট করব। লেআউট করে কি করব? সাথে প্রসেসে কি করব? সাথে প্রসেসে মুকআপ দিব। প্রত্যেকটা প্রসেসে মুকআপ দিব, অপারেটরকে বুঝাবো
বুঝাইয়া কাজ ওর কাছে থেকে 10 পিস গার্মেন্টস বোঝানোর পর 10 পিস গার্মেন্টস চেক করব, চেক করার পর যদি ওকে থাকে তাহলে পরবর্তী প্রসেসে লেআউটে এগোবো, আর যদি ওকে না থাকে তাহলে কি করব, ওকে আবার বোঝাবো, যেমন তো ওকে না হবে সেমন তো সামনে যাবে না। ওই মেশিনে কি থাকবে, ইয়েলো কার্ড থাকবে। লেআউটের সময় প্রত্যেকটা মেশিনে কি থাকে, ইয়েলো কার্ড। কারণ কি, তাকে অবজারভেশনে রাখা হয়। লেআউটের সময় প্রত্যেকটা অপারেটরকে কি হয়, অবজারভেশনে রাখা হয়। সে কতটুকু ইমপ্রুভ করতে পারছে পরবর্তী ট্রাফিক লাইট রিপোর্টে কি করতে হয়, সেটা ট্রাফিক কি কার্ডটা চেঞ্জ করতে হয়, তাই না? ঠিক আছে, প্রত্যেকটা প্রসেস ধরে কাজ বুঝিয়ে বুঝিয়ে অপারেটরের সিগনেচার নিয়ে কি করব, মুকআপ ঝুলিয়ে দিব। এরপরে একটা ক্রিটিক্যাল প্রসেস নেব। ক্রিটিক্যাল প্রসেস যেমন বিভিন্ন পোলো শার্টে প্লাকেট, টি শার্টে কি নেক, এগুলো হচ্ছে কি ক্রিটিক্যাল প্রসেস। এই ক্রিটিক্যাল প্রসেসে কি করব, একটা মুকআপ দিব, স্ট্যান্ডার্ড মুকআপ। ও যে ওখানে একটা চেকিং পয়েন্ট দিব, একটা প্রসেস কোয়ালিটি দিব। সেই প্রসেস কোয়ালিটি কি করবে, 100% ডোর্স চেক করবে। ওকে গার্মেন্টস বান্ডেল অনুযায়ী যে দুই এক পিস অল্টার হইলে সারিয়ে নিয়ে বান্ডেল ক্লোজ করিয়া তারপরে সামনে দিবে। এক বান্ডেলে এক পিস গার্মেন্টস অল্টার থাকা অবস্থায় ওই গার্মেন্টস কি করবে না, সামনে দিবে না। ওর সামনে একটা কি থাকবে, যে প্রসেস চেক করবে ওই প্রসেসের মেজারমেন্ট, প্যাটার্ন দেখে একটা স্ট্যান্ডার্ড মুকআপ কি কি চেক করতেছে, ওগুলা কিভাবে চেক করতে হবে একটা কাগজে লিখে দিতে হবে। প্লাস হচ্ছে ওর সিগনেচার, ওর রিপোর্টিং বসের একটা সিগনেচার দিয়ে রাখতে হবে। এটা হচ্ছে কি আমরা সচরাচর কিভাবে কাজ করি, ফ্লোরে যেভাবে কাজ করি, এটা হচ্ছে এসওপি। এরপরে হচ্ছে কোয়ালিটি 70। ও যখন 1 বাই 1 যখন গার্মেন্টসটা আউটপুটে যাবে তখন আমাদের কাজ কি, একটা লাইন কোয়ালিটি বা কন্ট্রোলারের কাজ কি, প্রত্যেক ঘন্টায় কি করছে ট্রাফিক লাইট সিস্টেম বা ট্রাফিক লাইট মেইনটেইন করে 7 পিস গার্মেন্টস চেকিং সিস্টেম অনুযায়ী কি করবে, ভিজুয়াল চেক সিস্টেম অ্যাপ্লাই করবে। 7 পিস চেক করবে, যদি ভালো গুডস হয় গ্রিন কার্ড, যদি খারাপ গুডস ফার্স্ট অবস্থায় একের অধিক মানে খারাপ গুডস পাওয়া যায়, অল্টার পাওয়া যায়, তাহলে ডাইরেক্টলি রেড কার্ড, মেশিন স্টপ। ওখানে স্টপের একটা রিপোর্ট হবে, সবাই আসবে, তাই তো? 7 পিস রিপোর্ট সম্বন্ধে আমার সবাই ধারণা আছে তো? পরবর্তী ভিডিওতে আমি 7 পিস রিপোর্ট সম্বন্ধে সবার ধারণা দিব ট্রাফিক লাইট সিস্টেমে। বাট আজকে ফ্লোর সাইড নিয়ে কথা বলতাছি, ফ্লোর সাইডটা মগজে রাখবা, ক্লিয়ার? এরপর আমরা কোথায় ছিলাম, ট্রাফিক লাইট সিস্টেম। এখানে রিপোর্ট রাখবো, 1 বাই 1 করে যাব। যখন এরপর হচ্ছে কি মেন লেভেল বা কেয়ার লেভেল প্রসিডিউর। মেন লেভেল বা কেয়ার লেভেল প্রসিডিউর। কেয়ার লেভেল প্রসিডিউর কি, যে অপারেটর মেন লেভেল বা কেয়ার লেভেল জয়েন করে তাকে মার্চেন্ডাইজার কিংবা জিপিকিউর কাছ থেকে প্রত্যেকটা স্টাইলের এগেইনস্টে একটা A4 পেজে একটা লেভেলের কি থাকে, স্ট্যান্ডার্ড থাকে, একটা লেয়ার থাকে, যেটার পরে এটা হবে, এই কালারের লেভেলের এই সাইজ অনুযায়ী এই বারকোড, এভাবে একটা কাগজ থাকে না, সেই কাগজটা ওই অপারেটরের সামনে থাকবে। অপারেটরের সামনে থাকবে কালার এবং স্টাইল অনুযায়ী থাকবে, প্রত্যেকটা স্টাইল প্লাস হচ্ছে প্রত্যেকটা কালারের থাকবে। এরপরে কি করতে হবে আমাদের, ওকে কোন জায়গায় লেভেলটা লাগাতে হবে একটা মুকআপ দিয়ে দিতে হবে। ইভেন প্রতি ঘন্টায় কয় পিস করে লেভেল জয়েন করতেছে, ওই অপারেটরের কাছে কয় পিস করে লেভেল সুপারভাইজার দিতেছে, এটার একটা কি রিপোর্ট করবে, লেভেল প্রসিডিউর রিপোর্ট। এটা প্রোডাকশন সুপারভাইজার এই রিপোর্টটা করবে। এই রিপোর্টটা করে কিনা ঠিকমতো সেটা ফলো আপের দায়িত্ব কার, ওই লাইন কোয়ালিটি কন্ট্রোলারের, মনে থাকবে। এরপরে মনে করো যে লেভেল প্রসিডিউর শেষ, লেভেল প্রসিডিউরের পরে কি মাল আউটপুট হইছে, ফার্স্ট আউটপুট। আর ফার্স্ট আউটপুট হলে কি করার, মাল ফার্স্ট আউটপুট হলে আমাদের কি করতে হবে, অ্যাপ্রুভ স্যাম্পলের সাথে অল প্রসেস পয়েন্ট টু পয়েন্ট স্টাইলিং মিলাতে হবে। 2 পিস গার্মেন্টস কি করতে হবে, র্যান্ডমলি মেজারমেন্ট করতে হবে, বিফোর আয়রন আফটার আয়রন মেজারমেন্ট করে শীটে লিপিবদ্ধ করতে হবে। করার পর অল ডকুমেন্টস হাতে নিয়ে তারপরে কি করতে হবে, ফার্স্ট আউটপুট স্টাইলিং রিপোর্ট কমপ্লিট করে স্টাইলিং করার পর সে মালটা কি করতে হবে, আউটপুটে হ্যাঙ্গিং করতে হবে। হ্যাঙ্গিং করার সময় আমাদের কি কি লাগবে, টিন কার্ড থাকবে, অ্যাপ্রুভ মেজারমেন্ট শীট থাকবে, পিপি কমেন্টস থাকবে, টি স্পেক থাকবে, ঠিক আছে, অ্যাপ্রুভ স্যাম্পল থাকবে প্লাস ডুপ্লিকেট স্যাম্পল থাকবে, ঠিক আছে, সবার সিগনেচার থাকবে। সিগনেচার সহ ওই কাগজটা কি করতে হবে, স্যাম্পল ডুপ্লিকেট স্যাম্পলের উপরে লাগায়া আউটপুটে হ্যাঙ্গিং থাকতে হবে, ক্লিয়ার? তারপরে কি করতে হবে, আউটপুটে যারা বডি আছে, লুক আছে, যে কোয়ালিটি আছে, তাদেরকে কি করতে হবে, চেক বুঝিয়ে দিতে হবে। ওদের চেক বুঝিয়ে দিতে হবে প্লাস হচ্ছে ওই স্টাইলের এগেইনস্টে কিছু কি পয়েন্ট রিকোয়ারমেন্ট দিতে হবে আউটপুটে।
কি পয়েন্ট রিকোয়ারমেন্ট কি তোমার এই প্রসেসটা ভালো করে চেক করতে হবে, এটা চেক করতে হবে, 6-7টা পয়েন্ট দিতে হবে যে এই পয়েন্ট, যেহেতু তুমি লেআউট করছো কোন পয়েন্টে কি আছে সেটা তুমি ভালো জানো, সেজন্য কি করতে হবে ওই পয়েন্টের এগেইনস্টে তুমি আউটপুটে কি করবা জানিয়ে দিবা, কি পয়েন্ট রিকোয়ারমেন্ট গুলা লিখে দিবা যে এই প্রসেস এভাবে চেক, ওই প্রসেস এভাবে চেক করতে হবে, এটা লিখে দিতে হবে। ওর সিগনেচার আউটপুটে যে দুজন কোয়ালিটি থাকবে ওর সিগনেচার, তোমার সিগনেচার, তোমার রিপোর্টিং বসের সিগনেচার দিয়ে ওই কাগজটা আউটপুটে কি থাকতে হবে লাগিয়ে রাখতে হবে। ক্লিয়ার? ওকে চেক বুঝিয়ে দিতে হবে। মনে করো ঘন্টা শেষ হলে ও গার্মেন্টসটা চেক করছে, চেক করার পরে ঘন্টা শেষে আউটপুটে যে অডিটর আছে সে আবার কি করবে 1.5 ইকুয়ালে কি করবে অডিট করবে, ওই চেক করা গার্মেন্টস অডিট করবে। এখন আমাদের যে চেক করা গার্মেন্টস আছে সেই গার্মেন্টস গুলা কি করবে, কোয়ালিটি গার্মেন্টস গুলা চেক করে কি করবে, চেক করার পর সে কিউসি বাস দিবে, কিউসি বাস দিবে না, সেই কিউসি বাস গার্মেন্টস গুলা অডিটর কি করবে অডিট করবে, এন্ড 1.5 ইকুয়ালে অডিট করবে। অডিট করার পর যদি ওকে থাকে, যদি প্রবলেম না পাওয়া যায়, ইকুয়াল অনুযায়ী না পাওয়া যায়, সেক্ষেত্রে গার্মেন্টসটা রেডি ফর কি ফিনিশিং রিসিভ, ফিনিশিং রিসিভের জন্য রেডি হবে। আর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে মালটা কি হবে আবার ব্যাক যাবে, সেটা রিচেক করে দিতে হবে, তাই না? এটাই হচ্ছে কি আমাদের সুইং স্টেজ শেষ, সুইং স্টেজ কি শেষ, সুইং সেকশনের কোয়ালিটি কন্ট্রোল করার জন্য যে ফ্লো চার্ট বা যে প্রবাহ চিত্র, এটা কি আমরা কন্টিনিউ ফ্লোরে করি না, করি? তাহলে যদি করে থাকি তাহলে আমাদের যদি কেউ জিজ্ঞেস করে সুইং সেকশনে কোয়ালিটি কন্ট্রোলের জন্য কি পদ্ধতি অবলম্বন করা হয় বা তোমরা কি কি পদক্ষেপ অবলম্বন করবে বা কোন সিস্টেমে কাজ করো, তাহলে আমরা বলতে পারবো যে আমরা সুইং সেকশনে কোয়ালিটি কন্ট্রোলের জন্য আমাদের যে নির্দিষ্ট ফলো আপ ফ্লো চার্ট আছে সেই ফ্লো চার্ট অনুযায়ী 1 বাই 1 আমরা চিত্র ধরে কাজ করে মাল আউটপুট করি। ক্লিয়ার? মনে থাকবো সবাই? আচ্ছা, ভিডিও শেষে আমি আবার বলতে চাই আমার নাম হচ্ছে নাহিদ হাসান। যদি আমার এই ভিডিওটা কারো কাজে লাগে, যদি কারো ভালো লাগে, অবশ্যই লাইক প্লাস সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভালো কোনো একটা ভিডিও যেন আমি ভিডিও দিতে পারি, এখান থেকে যেন আপনারা কিছু শিখতে পারেন। আসসালামু আলাইকুম।